হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের শুরুতে ছোট মূলা শাকসহ পাওয়া যায়, আর এই মূলাটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট। আজকে আমি ছোট মূলা দিয়ে রুই মাছ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য এখানে আমি 2 মোটা ফ্রেশ দেখে ছোট মূলা শাকসহ নিয়েছি। শাকগুলো আমি কেটে বাদ দিয়ে মূলাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে যেই প্যানে আমি মূলাগুলো ভাপিয়ে নেব সরাসরি সে প্যানে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে একটা বলক আনিয়ে নেব। তার চেয়ে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। এইভাবে যদি মূলাটা একটু ভাপিয়ে নেন তাহলে মূলার মধ্যে যে ঝাঁঝালো একটা গন্ধ থাকে সেটা চলে যায়, আর তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। মূলাগুলো আমি উঠিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে রেখে দেব। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আধা চা চামচ করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছটা হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন আমি প্যানটা একটু ঘুরিয়ে তেলটা প্রেস করে নেব। তেলটা হাই হিটে আমি গরম করে নিয়েছি। এখন মাছগুলো এক এক করে দিয়ে একটু লাল লাল করে মাছটা ভেজে নেব। এই তরকারিতে মাছটা অবশ্যই ভেজে দিবেন, তাহলে তরকারির ঝোলটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আমার রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মাছটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপরে অন্য একটা প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আধা চা চামচ পাঁচফোড়ন, 2টা কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই চিড়ে দিবেন, তা না হলে কিন্তু ফুটে উঠবে। তারপরে আধা কাপ পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 1 কাপ নতুন আলু লম্বালম্বি করে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব। 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। আধা কাপ পানি দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলাটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। এই অবস্থায় চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন ভাপিয়ে নেওয়া মূলাগুলো মশলার ভিতরে দিয়ে দেব। তারপরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মূলার সাথে মশলাটা মিশিয়ে নেব। এই তরকারিটা খেতে যে বন্ধুরা কতটা সুস্বাদু লাগে, না খেলে বুঝতেই পারবেন না। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 10 মিনিট আমি রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এখন আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এই শীতের সিজনে এইভাবে তরকারি রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ঝোলের জন্য আমি এখানে 2.5 কাপ পানি দিয়েছি। পানিটা অবশ্যই গরম পানি দিবেন। আমি গরম পানিটা ব্যবহার করেছি। গরম পানিটা দিলে তরকারিটা অনেক বেশি সুস্বাদু লাগবে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। আলু আর মূলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে আমি উপরে দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেলে 4-5টা আস্ত কাঁচামরিচ উপরে দিয়ে দেব। ঝালের জন্য দিব না। এই কাঁচামরিচটা দিলে তরকারিটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর তরকারিটা খেতে ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন ফ্রেশ দেখে আধা কাপ ধনিয়া পাতা উপরে দিয়ে দেব। শীতকালীন যে কোনো তরকারিতে এই ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি সুস্বাদু লাগে তরকারিটা খেতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব।
ঢাকনা তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন ফাইনাল লুকটা। মাশাআল্লাহ, মনটাই ভরে যায় দেখলে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন নতুন রেসিপিতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।